উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন চারটা কাজ করলে। জান্নাতের সবটি দরজা খোলা আপনার জন্য, চারটা কাজ করবেন। এরকম সুযোগ পুরুষের নেই, এত বড় সুযোগ পুরুষের নেই। চারটা কাজ করেন, জান্নাতের সবটি দরজা খোলা। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 2, সমাজ সাহারা, রমজান মাসে সিয়াম থাকবেন, রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। যদি মনে করেন যে এর সাথে চলা যাবে না, তাহলে খোলা তালাক দিয়ে দেন। বলেন গ্রামের চেয়ারম্যান মেম্বারকে যে আমি এর সাথে থাকবো না, মিটে যাবে। এই ঝুলন্ত অবস্থায় তাকে খারাপ বাসবেন, ঘৃণা করবেন আর তার সাথে থাকবেন, এটা হবে না। তিতা লাগলেও স্বামীকে মানেন, মিঠা লাগলেও মানেন, জান্নাত হবে। 4, আতাত বালাহা, জেনা করবেন না কোনোদিন। ওয়াহাসানাত ফারজাহা, জেনা করবেন না কোনোদিন, জান্নাত হবে। 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনা না করা। জান্নাতের 8টি দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাহান্নাম, মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওঁত পেতে বসে আছে আপনাকে ধরার জন্য। এ কথা আল্লাহ বলছেন। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, এজের জন্য এটা রেডি করা হয়েছে। মহান আল্লাহ বলেন, فأما من خفت موازينه فأمه هاوية, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর। হাবিয়ে ওমাদ রাকামা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আল্লাহ আমাদের নবীকে বলছেন। আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি হোতামা নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এইভাবে আল্লাহ বলছেন। জাহান্নামের পরিচয় আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমাদ রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সাকার নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আপনার কি জানা আছে সাকার নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়েও না, যে জাহান্নাম মানুষকে মারেও না, যেখানে মানুষ বাঁচবেও না, যেখানে মানুষ মরবেও না, তার নাম জাহান্নাম। এই কথা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই ছেলে, বসো। কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবেন না, নিজ নিজ গতিতে রেডি হয়ে থাকেন। জাহান্নাম এমন একটি জায়গা, যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না।
আল্লাহ তাআলা বলেন ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়্যিত। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু ও মরবে না। সব দিক থেকে মরণ তাকে চেপে ধরবে, কিন্তু ও মরবে না। সেইটা আবার কেমন জীবন? মরাও হলো না, বাঁচাও হলো না। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় যেভাবে দিয়েছেন তার একটু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাকরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাবি লা কারিহ বাদা সাবিনা। শোনো, জাহান্নামের মুখের উপরে বিশাল একটি পাথর, 1 কোটি মণ ওজনের একটি পাথর যদি ছেড়ে দেওয়া হয়, নিচে যেতে সময় লাগবে 70 বছরেরও কিছু বেশি। 1 কোটি মণ ওজনের একটি পাথর যদি 1 মিনিট নিচে যায় কত কিলো যেতে পারে? 1 ঘন্টা, 1 দিন, 1 বছর। 70 বছর যদি নিচে যেতে থাকে কত কিলো যাবে মানুষ কি হিসাব করতে পারবে? জাহান্নাম কি জিনিস মানুষ হিসাবে আনতে পারবে না। এইখানে একটা কথা বলা থাকছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। হিন্দুও জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে না। ইহুদিও যাবে, তবে নিচে থাকবে না। খ্রিস্টানও যাবে, তবে নিচে থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে নেয়নি, মেনে নিচ্ছে না, পৃথিবীর সবাই জাহান্নামে যাবে মেনে নেওয়া মানুষ ব্যতীত। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে যেই হোক না কেন। তবে সবচেয়ে নিচে থাকবে কে? মুনাফিক। মুনাফিক কে? যে মিথ্যা কথা বলে। মুনাফিক কে? যে ওয়াদা খেলাপ করে। মুনাফিক কে? যে ঝগড়া করলে অশ্লীল ভাষা মুখে ব্যবহার করে, সব সময় খারাপ কথা, সব সময় অশ্লীল কথা।